الحمد لله لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أنزلت به السكينة علينا وأهلينا فدينا ولولا نزله الله تعالى ما عرفنا الحق ولا درينا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه خصوصا الذين شهدوا في سبيل الله وبدرا وهنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والآخرة خير وأبقى وقال صاحب القرآن محمد رسول الله صلى الله عليه وسلم إن الجنة حفت بالمكاره أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت کو ذکر کری لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله میں عاشق مولا ہوں میرا عشق نرالا یہ جملہ جہاں جن کی تجلی سے اجالا لا الہ الا اللہ الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ আলহামদুলিল্লাহ দক্ষিণ রতনপুর বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল আয়োজিত এই মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি আমাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক সভাপতি অত্র মসজিদ ও সভাপতি বাংলাদেশ মুজাহিদ কমিটি রায়গঞ্জ ইউনিয়ন শাখা আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারিসুল বারি রনি শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন আজকের এই মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা জনাব মাওলানা আবু সুফিয়ান রাশিদি সাহেব ইমাম খতিব বাইতুল নূর জামে মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা উনি উপস্থিত হয়েছেন একটু পরে আসতেছেন উনি
এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আশরাফ আলী হাবিবি সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত। ইনশাআল্লাহ যত সময় আসবেন, আমার সামনে সমাগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পদ্মার আল অবস্থানত সম্মানিত দিন মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার সকলে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ জাল্লা শান আমার আপনার হায়াতের কিছু অংশ এমন এক মজলিসে বসার তৌফিক দান করলেন, যে মজলিসে বসলে 50,000 নেকি, 50,000-এর কম নেকি হইতেই পারে না। ধরে বলি সুবহানাল্লাহ। আমরা এই মজলিসে আসতে পেরে, বসতে পেরে খুশি নেই বেজার? একটু ধরে বলেন। অল্প সময় কথা বলবো, আধা ঘন্টা সময় আমাকে দেওয়া হয়েছে, আধা ঘন্টায় কথা বলবো। এর ভিতরে আমাদের সম্মানিত দ্বিতীয় মেহমান আসবেন। তবে গতানুগতিক এতক্ষণ থেকে আপনারা সুললিত কণ্ঠে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আমি ওইভাবে কোনো ওয়াজ করি না, বা ওয়াজ করার ওই রকম যোগ্যতা আমার নাই। হাদিস সাহেবের সাথে পরিচিত, একটু দেখতে আসছি। তবে দিনই মজলিসগুলোর ভিতরে আসল খোরাক কি, এই খোরাকগুলো কিন্তু আজকে খুঁজে পাওয়া যায় না। এখানে একটা মাহফিল প্রায় 70, 80, 90, 1 লক্ষ টাকা খরচ হয়। একটু কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এই যে 1 লক্ষ টাকা খরচ করে একটা মাহফিল হলো, এই মাহফিলের ভিতরে যে মানুষের যদি দিনই সামান্য ন্যূনতম যদি তাকাদার চাহিদা যদি না মিঠে, মানুষ যদি আমল করবে, ইমান শিখবে, মাসালা শিখবে, তার কলবের পরিবর্তন ঘটাবে, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসবে, এই সিস্টেমগুলি যদি না হয়, তাহলে হবে লাভ হবে, কিন্তু যে পরিমাণ লাভ হওয়ার কথা ছিল আমার মনে হয় সেই পরিমাণ লাভ হয় না। যেরকম ঠিক না বেঠিক? এর বিভিন্ন কারণ, সেদিকে আমি যাব না। তা আলহামদুলিল্লাহ আমাদের এখানে আসছি, আমরা যদি খুব গুরুত্ব সহকারে অন্তরের অন্তঃস্থল থেকে দিনের কথাগুলো যদি আমাদের হৃদয়